আজকে শনিবার মহান আল্লাহ আমাদেরকে প্রথম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য মহান রবের দরবারে কি করে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম পেশ করে, যাকে দুনিয়াতে সৃষ্টি না করলে যার আনিত জীবন বিধান পালনের মাধ্যমে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রত রয়েছে, সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ শরীফ পাঠ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সূরা নিসা 36 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা কি করো, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো। তাহলে আমরা জানবো যে কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর সাথে শিরক করবো না। তাহলে শিরকটা কি জিনিস, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা প্রথমে জানবো যে শিরক কি। শিরক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন, আর শরীয়তের পরিভাষায় আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তাকে তার সমকক্ষে মনে করা এবং তার ইবাদতে বা শর্তায় তার অংশীদার স্থাপন করা। তাহলে শিরক হলো কয় প্রকার? প্রথমত হলো দুই প্রকার। একটা হলো শিরকে জলি, জাতীয়তাবাদে বিশ্বাসী, আর হলো শিরকে কপি, রিয়া বা লৌকিকতা। তাহলে প্রথম নাম্বার যেটা হলো শিরকে কি জলি। এই শিরকে জলি আবার কয় প্রকার? তিন প্রকার কি কি? আর শিরকু ফিল উলুহিয়্যাহ, এর অর্থ হলো আল্লাহ ইলাহ তথা মাবুদ হওয়ার ক্ষেত্রে অংশীদার স্থাপন করা। আর আরেকটা হলো দুই নম্বর হলো আর শিরকে রুবুবিয়্যাহ, আল্লাহর প্রতিপালনে শিরক করা। যেমন হিন্দুরা কি বলে, লক্ষ্মীকে ধন সম্পদদাতা এবং সরস্বতীকে বিদ্যাদাতা মনে করে। আর তিন নম্বর শিরক হলো শিরকুল ইবাদত, আল্লাহর ইবাদতে শিরক করা। আল্লাহর ইবাদতে শিরক বলতে কি বোঝায়? যে মূর্তি পূজারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা বিভিন্ন দেব দেবীর মূর্তি পূজা করে। তাহলে মহান